কত দূর এলাম বলো তো? বুঝতে পারছি না। কেন জমজম করে উঠলো? আমরা কি বাবার কাছে কাজ চলে এসেছি? বুঝতে পারছি না তো। আমার ভয় করছে বাবা, আমার কাটা ঝমঝম করছে বাবা। আর এদিকে যাবো না বাবা, চল চল আমরা বাড়ি ফিরে যাই বাবা। আর থাকবো না, এদিকে লক্ষ্য রেখে। আমার পেন্টুল ভিজে গেছে। বাবা তুই প্যানে পেচ্ছাপ করেছিস? হিসু করেছি। বিশ্বকর্মা অভূত আমি না, আমি আসতে চাইনি, আমার ছেলে জোর করে ধরে নিয়ে আসছে। না আমি আসতে চাইনি, আমার জোর করে ধরে এনেছে। অভূত আমার ছেলে না, আমার ছেলেকে ধরো। বিশ্বকর্মা মহারাজ যাবর যাবে না ওই বাবা, একবার নয়ন মেরে দেখলে পুত্র। এই অদম সন্তানের প্রণাম নাও মা। আশীর্বাদ করো বিশ্বকর্মা, তুমি দীর্ঘজীবী হও বাবা। এ 42 কর্মা কোথায় গেল বন্ধু ছেলেটা? এই এদিকে আয়। এই মা এসছে, মা এদিকে আয়। হ্যাঁ ভাই ঠাকুর বা এদিকে আয়। এদিকে আয়। হ্যাঁ আমার মা। এই না সবার মা, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার মা। বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার মা? সবার মা। সে কি কলে মা? হ্যাঁ দাও দাও দাও। কি রে? ওটা মায়ের বাহন, তুই ওখানে যাচ্ছিস কেন? কি কলেন মা? হাতে যাও কি বাহন? বাহন। হ্যাঁ এই প্রণাম করতে হয়, মাকে প্রণাম করতে হয়। হ্যাঁ ওই যে জুতরা দেয়, ওই যে ওই যে কি গল্প করে দেয়? হ্যাঁ ধারি চরণে ছোঁয়া লাগে মা। মাগো বিশ্বকর্মা তোমরা কোথায় গিয়েছিলে বাবা? আমরা গিয়েছিলাম মহারাজের পুত্রের বিবাহ হবে, তাই সাতালি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করতে। মা বাসর ঘর নির্মাণ করেছো? হ্যাঁ মা। হ্যাঁ কেমন হয়েছে বাসর? বজ্র সহকারী আজি বাসর, সেই বাসরের মধ্যে বায়ু এবং একটি পিপিলিকা প্রবেশ করতে পারবে না। বিশ্বকর্মা আবার তোমাদের ফিরে যেতে হবে। আবার আমাদের ফিরে যেতে হবে? হ্যাঁ বিশ্বকর্মা। কেন মা? আমার এই নাক চার পথগ্রস্ত হবে। তা তোমার নাক যাক আর না যাক সেটা আমাদের কি? আর কে তুমি? তোমার কথা মতো যেতে হবে, নাক যাক পথ করে আসতে হবে। আমি শিবেরই কন্যা, নাম মোর পদ্মা। হাজার কি আছে? আর কি বলে শুনেছ? কি বলেছে? আমি শিবেরই কন্যা, নাম মোর পদ্মা। এ সোনার ভুল বলেছে, পদ্মা। শিবের কন্যা, নাম মোর পদ্মা। পদ্মা তুমি পদ্মা? বিশ্বকর্মা ছেলে আমি 42 কর্মা, বাপের বেটা মদ্দা দেব না। এ খুব সাহস। না মা না, আমরা যেতে পারবো না মা। বিশ্বকর্মা মায়ের আদেশ পুত্রের পালন করতে হয় বাবা। আমি জানি মা, কিন্তু পুত্রের দেওয়ার মতো এই ভান্ডারে নেই, সেই আদেশ কেন করো মা? আমি যেতে পারবো না। পারবি না বিশ্বকর্মা? না। আমার আদেশ তুমি পালন করতে পারবে না। না। যাবো যাবো, কি দেবে বলো? মহারাজ তোমাদের কি দিয়েছে? 3 লাখ টাকা দিয়েছে। আমি 2 হাত ভরে টাকা দেব। হ্যাঁ আমার বিয়েটা আচ্ছা গন্ডগোল করো না, কোথায় কি হয়ে যেতে পারে। আর কথা বলো বাবা, যাবো, আমার বিয়েটা খুব ভালো হয় বাবা। আমি যেতে পারবো না, আমি যাব না। পারবে না বিশ্বকর্মা? না। আমার আদেশ তুমি পালন করতে পারবে না। কি করবে জানো বিশ্বকর্মা? কি করবে? আর এই নাকশা নদী তোমার সমস্ত পরিমাণ নিধন।
গেছো নাকি? কি বলে শোনো না। যেতে তাহলে হবে। হ্যাঁ বিশ্বকর্মা। ওগো মা, আমরা তো মহারাজের কাছে তো বিদায় নিয়ে চলে এসেছি, কেমন ভাবে ফিরে যাব সেই মহারাজের কাছে? আর কোথায় কেমন ভাবে তোমার এই নাক যাওয়ার পথ করবো? আমি সব বলে দেবো বাবা, তোমরা মহারাজের কাছে গিয়ে বলবি আমাদের সুবর্ণের নীল মণ্ডলী ফেলে গেছে। এই বলে সাঁওতালি পর্বত লহমাসার ঘরে ঈশান করে করবে ছিদ্র, হেমতলে রাখিবে বদ্ধ। আমার এই নাক যাইবার কালে নাগের নিঃশ্বাসে হেমতলে যাই বুড়িয়া, সুত সঞ্চয় নাক প্রবেশ করে বাসর মধ্যে। এর জন্য অপরাধী কে মা? এর জন্য সম্পূর্ণ অপরাধী আমি। মা, একটি কথা আমি তোমাকে জিজ্ঞাসা করবো মা? বলো বিশ্বকর্মা। চাঁদের উপর এত রাগ কেন, আমি একটু শুনতে পারি মা? বিশ্বকর্মা, তুমি শুনতে চাও আমার এই দুঃখের কথা? হ্যাঁ মা। চাঁদের কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার টানে, গিয়ে বললাম চাঁদ একবার পুষ্পাঞ্জলি দাও আমার এই চরণে, আশীর্বাদ করে ফিরে যাই আপনালয়। পূজার বিনিময় মোর মস্তক মেরে যে হাতালের বাড়ি আর বাড়ি হতে কুকুরের মতো দুর্গতা দিয়েছে। সেদিন হতে চাঁদের সম্মুখে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন আলাম চাঁদের হস্তে পূজাও ততদিন আমি চাঁদের পেছনে ছায়া মায়ার মতন ঘুরে বেড়াতে চাই। তাই বলি বিশ্বকর্মা, তুমি বাসর ঘরে ছিদ্র করে আমার পূজার প্রচার করো বিশ্ববাজারে, সবাই ডাকে যেন আমার আস্তে কশ্যমণি মাতা বলে। তবে যাওয়ার সময় অদম সন্তানকে আশীর্বাদ করো মা, তবে আশীর্বাদ শিরে হয়ে যাবো আমি সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে গিয়ে আমি তোমার নাক যাওয়ার পথ করে আসবো। বিশ্বকর্মা, আমি রাজা চন্দ্রধরকে বুঝিয়ে দিতে চাই আমি এক দেবীর মধ্যে আমি এক দেবতার মধ্যে হলেও আমি তো শিবের নন্দীর নাম মোর আমি রাজা চন্দ্রধরকে বুঝিয়ে দেব এই মনসা ভয়ঙ্কর। টাকাটা দাও, এবার আমার টাকাটা দাও। টাকা দাও। মেয়ে নয় বল মা। তোমার টাকা দেবে বললো? টাকা এখনই তুই কাজ করেছিস, তোর টাকা দেবে। তা কাজ তো করবে, এখন কিছু অ্যাডভাইস দেবে না? তোর বিশ্বাস আছে? তুই অ্যাডভান্সটা নিবি আর সোজা হচ্ছে গিয়ে ঘুঁটিয়ারি চলে যাবি। কেন? কেন তোমার তো কোনো বিশ্বাস আছে? তুমি টাকাটা নিয়ে কেটে পড়লে তাহলে মায়ের কাজটা পড়ে থাকবে। টাকা দেবে না? কাজ আগে কাজ করতে হবে, তারপর টাকা দেবে। কাজ করবো। হ্যাঁ, করবে। চলে আয়। বুঝিয়ে দেবো রে চাঁদে, বুঝিয়ে দেবো এই রাজা চন্দ্রধর কতই ভয়ঙ্কর। পুত্র লক্ষ্মীন্দরের দেব বিবাহ, সেই জন্য সাঁওতালি পর্বতে গড়িয়াছিল এর বাসর ঘর। দেখবো এরপরে কানে কেমন ভাবে হাত হতে বাইরে কাদের শব্দ কে কথা বলে ভেতরে? মহারাজ আবার আমরা ফিরে এসেছি মহারাজ। বিশ্বকর্মা, কিন্তু তোমরা কিসের জন্য ফিরে এলে? আমরা ভালো নীলি বাটালি ফেলে গেছি গো আমরা ভালো ফেলে গেছি গো আমরা ভালো নীলিমাটালি ফেলে গেছি গো ভালো ফেলে গেছি গো। আরে ফেলে গেছি ও মহারাজ, ফেলে গেছি ও মহারাজ, নিয়ে যাবে গো আমরা ভালো নীলিমাটালি ফেলে গেছি গো আমরা ভালো নীলিমাটালি ফেলে গেছি। বিশ্বকর্মা মহারাজ বিশ্বকর্মা ওঠাও, এই ওঠাও।
সত্যই তোমরা বাটালে ফেলে গেছো? হ্যাঁ হ্যাঁ তাহলে চাবির প্রয়োজন কেমন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে যাও বাসনের চাবি, বাটালে ফেলে আর আমার চাবি আমার। আর চাবিটি আমার গায়ে দিন। কেন? তার মানে বাবা বুড়ো মানুষ মাথা ঠিক নেই, হারিয়ে ফেলতে পারে। কিন্তু তোমার পিতার সঙ্গে কিছু কথা। সে বলতে শোনো বিশ্বকর্মা, মহারাজ আমি বাসর ঘর নির্মাণ করেছি, তা তুমি কিসের জন্য জানো? না 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 মহারাজ। শুধু আমার পুত্র লক্ষিন্দরের জন্য। আর এই কুচক্রী কানি মনসার ভানে। তাই বলি গো বিশ্বকর্মা, মহারাজ এই পৃথিবীর মাঝারে সবাই তোমায় বিশ্বাস করে বলে, হ্যাঁ। তাই তো তোমার নাম বিশ্বকর্মা। সেই জন্য বিশ্বাসে ফেলে চাবিটি আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি। হ্যাঁ। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করো। না, 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 না। আর বাটালি পেলে আমার চাবি আমার কাছে দিয়ে যেও। হ্যাঁ। নিয়ে যাও বাসরের চাবি। দিয়ে যাবো। চলো বাবা, চলো বাবা, চলো আমি বলেছি চাবি দিয়ে যাবো। এর আবার বলার কি আছে? চলো। তোমার পুত্রকে সাবধান করো, নতুবা চাবো বুঝে। না 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 মহারাজ, আমি শব্দ করছি। এদিকে এসো। এসো এদিকে এসো। তুমি দুষ্টুমি করছো? স্মরণ রেখো, বাটালি পেলে আবার আবার চাবি আমার কাছে দিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। কথা মনে থাকে যেন। মনে রাখলে না রেখে স্মরণ রেখে দেবো, কি আছে? কোথায় এত জোরে মারলো, তুই একটু কাঁদলি না? বাবা ছেলে পেয়েছে, যখন তখন মারবে। বাবা ছেলে পেয়েছে। চল চল চল, যেতে হবে। হ্যাঁ যেতে হবে। বাবা আমি শখ শান্তি মিটিয়ে নিলাম বাবা। হ্যাঁ। হ্যাঁ, সিংহাসনে বসে। সত্যিকারের কত সাহস বলি, আর তুই এই সিংহাসন ওর বলে পড়েছি। মহারাজ সব সময় বসে আরাম করে, আমি একটু বসে আরাম করে নিলাম। সত্যি তুই ছেলে এক কানা বাবা। চল। অন্ধকারের মধ্যে সুশি মেরে ঢুকে যাচ্ছিস, তোর এই মাথায় ধাক্কা লাগবে। দাও 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 দাও। হ্যাঁ কাজ আমি এখন কাজ সেরবো। গেটে চলে হ্যাঁ, যাচ্ছে, তুই গেটে। খেয়াল খেয়াল লাগবে, কড়া বায় পাড়া থাকবি। কেউ যদি আছে। সাউন্ড তো আমি জানি বলে ফুস টুস, গেটে চলে। ফুসফুস, ঠিক আছে। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। ওগো মা ভুজঙ্গ জননী, তোমারই কথা মতো বাসর ঈশান করে করিলাম ছিদ্র, হেম তালে রাখিলাম বদ্ধ। তোমার আরে গুগি আছে দেখো নি? আমার ঘামে ঘাম ছুটে গেছে। আমার তো ভয়ে আমি মনে করি মনে হয় এবার ধরে ফেললো। আরে গুগিরা কি কথা বলতে পারে? বলতে পারে না? না, আমি মনে করলাম বলতে পারে। এর জন্য অপরাধী আমি নই, এর জন্য সম্পূর্ণ অপরাধী মনসা। ওই একটা কানা লোক আছে, যাতে কানা কি দেখতে পায়? দেখতে পায় না? দেখ, না ওরা কি কাজ করছে, ও কানা দেখতে পাবে? দেখতে পারে না, দেখতে পায় না। এই, দেখতে পায় না। না, একদম দেখতে পায় না। ছিদ্র কই? আরে ছিদ্র আছে বাবা। আর এখানে থাকলে আপনার মা। বাবা চল, বাবা চল। ও গো প্রভু শঙ্কর দয়াময়, তবে কি আবার আমার পুত্র লক্ষিন্দরকে হারাতে হবে? না ঠাকুর না, যত কষ্ট দিতে হয় তুমি আমায় দাও। আমি তো সাগর শুকিয়ে মানিককে তুলেছি, 7 রাজার ধন এক মানিক আমার বুক থেকেছি। আই তারা বাইরে ভেতরে প্রবেশ করো। আমরা ফিরে এসেছি মহারাজ। কিন্তু বাটালি, এই বাটালিরা দেখাও, দেখাও। এই ছেলে জোর করে এই বাড়ালিকে ফেলে দিয়ে চলে এসছে। এই নিন পাটালি। এই হ্যাঁ, এই বাড়ালি মহারাজ। এই বাটালি তোমরা ফেলে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও বাটালি, দাও বাসনের চাবি, চাবি দিয়ে দাও, চাবি দিয়ে দাও। দাও বাসনের চাবি। দিচ্ছি তো, অত ব্যস্ত কর। এখন আমরা আসছি। শোনো, যার সময় একটি কথা স্মরণ করে দিয়ে যাই, যতদিন আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ হবে ঠিক ততদিন তোমরা দুইজন কেউই বাসরের মধ্যে যাবে না। আর কখনো শুধু তা নয়, কথাটা স্মরণ রাখো। হালকা মাথা পেয়েছে, পাঁচ নেমে যাচ্ছে।
আমি এবার চুল বসে তো বাবা উঠে পড় বাবা। বাবা ছেলে পেয়েছে তো হালকা হালকা মাথা বাচ্চা সে আচ্ছা মহারাজ খালি তোর উপরে এত রাগ কেন বল? হ্যাঁ আমি বুঝতে পারছি না। বাবা সেই মেয়ে আসবে কখন গো বাবা? এই মেয়ে নয় বলমা। আসবে? হ্যাঁ আসবি। আমার টাকা দেবে? টাকা দিবি। ওই আমার মা আসিবে, ওই আমার মা আসিবে, ওই আমার মা আসিবে, ওই আমার মা আসিবে, টাকা দেবে মা আমার বিয়ে করবো। যাইতেছে মেয়ে রে। এই মেয়ে না বলমা। কখন এসে রে? এই অনেকক্ষণ এসছে। যদি মার কথা দাম আছে বাবা মার কথা মা, 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 আমার টাকা দাও মা। মা 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 ও পাগল কি বলে শোনো মা। মা মা গো মা। ইউমা, 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 আমার টাকা দাও না মা 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 মাগো 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 মা আমার বিয়ে করিব আমি না মাগো। আমার টাকা দাও না মা মাগো 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 ওই আমার টাকা দাও না মা বিয়ে করিব আমি মা টাকা দাও না মা। ও মা 600 টাকার নোট মাগো 150 টাকার চেক ও মাগো খুচরো পয়সা দাও ও মাগো মা সোনা রূপা দাও টাকা দাও না মা ও মা বিয়ে করে টাকা দাও না ও মাগো টাকা দাও বিশ্বকর্মা মা ছিদ্র করেছো মা? হ্যাঁ মা। আমার কাছে শোনো মা কিচ্ছু জানে এত বড় ছিদ্র করেছি মা 6টা 7টা নাক যদি একসঙ্গে যায় আজ পাবে না টাকা দাও মা গো। বিশ্বকর্মা মা। এত বড় ছিদ্র করেছো? ও মা ও পাগলের কথা শোনো না মা। আমি কোথায় কেমন ভাবে ছিদ্র করেছি বলছি শোনো মা। বলো বিশ্বকর্মা। শরীর ঈশান করে করিয়াছি ছিদ্র হেমতা লাগিয়েছি বদ্ধ তোমার নাগে যাইবার কালে নাগের নিঃশ্বাস হেমতালে যাই বুড়িয়া সুতর সঞ্চালক প্রবেশ করবে সেই বাসরের মধ্যে। বাবা বলছে টাকা দাও। বিশ্বকর্মা মা টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা? মা আমি তোমার একটি বর দিয়ে যাবো। বর দেবে ওগো জননী হ্যাঁ, আমার, বিশ্বকর্মা। কি বর দেবে দাও মা, সেই বর আমি মাথায় তুলে নেব মা। বিশ্বকর্মা আমি বল বাবা। তোমার এই বর দিলাম, আমি যেদিন পূজা পাবে বিশ্ব মাঝারে আমার সঙ্গে তুমি পূজা পাবে। মা এ কি বললে মা? তুমি যেই দিন পূজা পাবে তোমারই সঙ্গে আমি পূজা পাবো। ওগো জননী আবার বলো মা, আবার বলো কোথায় তোমারই সঙ্গে দেখা হবে আমার? বিশ্বকর্মা আমি যেদিন পূজা পাবে বিশ্ব মাঝারে সেই দিন আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। বাবার বদ দিয়েছে এবার আমার টাকা দাও মা গো মা আমার টাকা দাও না মা মা গো মা আমার টাকা দাও না মা। আচ্ছা কি ব্যাপার হলো বলো তো? বাবা এইভাবে দাঁড়ালো মনে হয় ঠাকুর হয়ে দাঁড়িয়েছে, মার পরে মনে হয় ঠাকুর আছে, মা বদ দিয়েছে। ও আর আয় না একটু বাতাসা বা একটু নকুল দানা বা ভেলি গুড় চিনি ফিনি একটু গালে দিয়ে যান। দেখ না আমার বাবা ঠাকুর আছে মনে হচ্ছে না ঠাকুর বলে। এই আচ্ছা বাবা, আচ্ছা বাবার একটু লজ্জা বলে জানে না। হ্যাঁ এ কি এখন ঠাকুর হবো কেন? এত করে খাচ্ছিস তো তা পোষে না। একটা নকুল দানা একটা বাতাসা দিয়ে তো পুষে যাবে, একটু হয়তো ফল দেবে তাতে পুষে যাবে। এই কি হয়েছে কি? বাবা এত করে খাচ্ছ তো? হ্যাঁ খাচ্ছি হ্যাঁ খাচ্ছি এটা সেটা করে খাচ্ছ এত করে, হ্যাঁ খাচ্ছি। তাতে তোমার পোষে না? না একটা নকুল দানা একটু মিহি দানা একটু চিনি একটু বাতাসা তাতে তোমার পুষে যাবে?
পাগল, মা কি বলেছে শুনিস নাই? মা বলেছে আমি যেদিন পূজা পাবো আমার সঙ্গে তুমি পূজা পাবে, তাই আমি ঠাকুর হয়ে দাঁড়িয়েছিলাম। ওই যে তুমি এইবার ঠাকুর হয়ে দাঁড়িয়েছো। ঠাকুরের পদে বাঁশ আছে দেখি। এই, ঠাকুরের পদে বাঁশ থাকে না? থাকে। তুমি এইখানকার লোকেদের চেনো? না চেনো না। আর ভুন্ডুলে বাবা, আর ভুন্ডুলে বাবা, আর ভুন্ডুলে বাবা ঠাকুরের আচ্ছা আচ্ছা একটা মোটা বাঁশ পদের ভিতরে ঢুকাবে, পদের মধ্যে ঢোকাবে। আর ঢুকে দিয়ে এমন মদ খাবে রে বাবা, কোথাও পানা পুকুর পানা খাল আছে, চুপে চুপে শেষ করে ফেলবে। ওই জন্য দুপুরবেলা সব বলে খাচ্ছিল, দেখেছি কিন্তু। হ্যাঁ, কে খাচ্ছে শুধু বোঝা যাচ্ছে। দেখেছি। তুই ভুন্ডুলে বাবা ঠাকুরের চো, কে ঠাকুরের? দাও মা, এইবার আমার টাকা দাও মা। মা পাগলের কথা শুনে না, তুমি চলে যাও। টাকা আমি কোথায় পাবো বাবা? মা, ও মা, বাবার বর দিয়েছো, আমি তাতে সন্তুষ্ট হয়েছি। এবার আমার তো বিয়ে, মা আমার টাকা দাও। তোমার বিয়ে? কিন্তু টাকা তো আমার কাছে নেই বাবা। বদ দিলে কোনোদিন টাকা দেয় পাগল? আমার টাকা দেবে না? না। ঠিক আছে, যদি না টাকা পয়সা কিছু না দাও, এক্ষুনি যাবো মহারাজের কাছে, গিয়ে বলবো মহারাজ আমরা বাসের ঘরে গিয়ে বড় দিকে ফুটো হয় না ছিদ্র করে চলে এসছি। না, 42 কর্মা বিশ্বকর্মা, এই কথা তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে, সে আশা তোমাদের পূর্ণ হবে না। আমি তোমাদের পোল হরণ করে নিলাম। শোনো বিশ্বকর্মা, শোনো 42 কর্মা, যেদিন তোমরা সতীর পোষ্য পাবে সেদিন তোমাদের বল ফিরে পাবে। দাসী রে, চল মা, বাসরটা কে বড় হয়েছে গিয়ে দেখে আসি। আজ বাসর দেখে যাই সানো, আমার দাসীর সঙ্গী চলে না দাসী দেখে আসি মা, হই না সাতালে পর্বত। দাসী দেখে আসি মা, সাতালে পর্বতে আসরে কেমন বলো দেখব মা, মা দেখব নয়ন ভরে। একনা দাসী ঘুরে ফিরি মা, বাসরে কেমন হলো, শিব দুর্গার মূর্তি দেখো মা, মা দুয়ারের সারমুখে। এই সার কোনে দেখি গো, লইয়ের কলাই পরে, লইয়ের কলাই নিয়ে আমি গো, মা পার্বতী আচলে। আসর দেখা সঙ্গ ভোলা মা, চরণ আপন গিয়ে মহারাজার কাছে গিয়ে গো, আমরা সকল কথা বলি। রানী, রানী তুমি কোথায় গেলে রানী? আরে এদিকে এসো রানী। রানী, তুমি কি বাসর ঘর থেকে ফিরেছো রানী? রানী আইতে এসো। রানী সনকাকে পাঠিয়ে দাও। মহারাজ, তুমি বাসর থেকে আমি ফিরে এসেছি মহারাজ। তো কেমন হয়েছে বাসর ঘর? আমায় মনোমত হয়েছে গো। কিন্তু তুমি কিছু বলতে চাইছো? আমি বলবো, বলো। আমি বাসরে কতগুলো পঞ্চগুলো লোহিত করে পেয়েছি, তাতে কি হয়েছে রানী? তাই আমি সন্দেহ করে এনেছি গো। আরে কামারারা কাজ করে লৌহ বেশি হয়ে গেছে, তাই বোধহয় ফেলে গেছে। স্বামী গো, এই লোহির কলাই আজ আমরা এই দিকে বাড়ির হস্তে তুলে দেব। কি হবে রানী? যে বানারি অন্যের সময় করিতে পারবি সিদ্ধ, সেই হবে আমার পুত্র। রানী, অসম্ভব কথা শোনাবে রানী। মানব হইয়া কেউ কোনোদিনের জন্য পেরেছে ওই পঞ্চগুলি লোহের কলাই অন্যের নারী করিতে সিদ্ধ? সে যদি সঙ্গে মায়ের
সতী কন্যা হয়ে থাকে নিশ্চয়ই পারবে সতীর ও পরিচয়। তাই যদি সত্য হয় তাহলে তো আমার কাছে বারানি বাহ। তো এখন তুমি এসো। বেশ, আমি এখন অন্তপুরে চললাম। এসো রানী। আজ কি আনন্দের দিন। দ্বিজবরে যাবেন আমার পুত্রবধূর সন্ধানে। এই পঞ্চগুলি লোহের কলাই আমি দেব দ্বিজবরের নিকটে। এই কে আছো? দ্বিজবরকে পাঠিয়ে দাও। নমস্কার নমস্কার। হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি। আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ, সেই জন্য একটি পাত্রীর সন্ধান করতে হবে। শুনুন, আমারই কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই। পঞ্চগুলি লোহের কলাই কি হবে? যে কন্যা অন্যের ন্যায় করিতে পারবে রন্ধন, সেই কন্যাকে করবেন সম্বোধন। এ অসম্ভব কথা শোনালেন মহারাজ। কেন? মানব হইয়া কেউ কোনদিন পারে মহারাজ পঞ্চগুলি লোহের কলাই অন্যের ন্যায় করতে পারে রন্ধন? পারে দ্বিজবরে পারে। সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই পারবে দ্বিজবর। আপনি ধরুন। তাহলে দিন। আসুন। নমস্কার। নমস্কার নমস্কার। হরি বল হরি বল। তাই একটা ছোট্ট কাটা ভজন গেয়ে গিয়ে যাই। ওরে ডাকো রাধা, ও রাধা গোবিন্দ রে বলিয়া, ও পাগল মন মন ওরে ডাকো রাধা, ও গোবিন্দ বলিয়া। হরি বল হরি বল। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ও পাগল মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাগল মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, মন রে। ধনী জন রূপ যৌবনে, এ সকলি শ্রী চপনে। দুদিন পরে দেবে রেজা বলাইয়া, ও পাগল মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাগল মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, মন রে। ইয়সার সংসারে এসে মিছে মায়ায় রইলি ভুলে। ভব পারে যাবি কি ধন লইয়া, ও পাগল মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাগল মন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া। ওরে ঘটক চলে কন্যার সন্ধানে গো। ঘটক চলে কন্যার সন্ধানে গো। ঘটক চলে পূর্ব দিকে যায় ঘটক কন্যার সন্ধানে গো। ঘটক চলে পশ্চিমেতে যায় ঘটক কন্যার সন্ধানে গো। ঘটক চলে দক্ষিণ দিকে যায় ঘটক কন্যার সন্ধানে গো। ঘটক চলে উত্তরেতে যায় ঘটক কন্যার সন্ধানে গো। ঘটক চলে আয় রাজার
ঘটক চলে ঘটক চলে। হে প্রভু শঙ্কর, ঘরে মনে বিবাহের যোগ্য কন্যা, পারিলাম না কন্যাকে বিবাহ দিতে, কেউ এলো না কন্যার সম্বন্ধ নিয়ে, তাহলে কি পারবো না দয়াময় কন্যাকে বিবাহ দিতে? তুমি বলে দাও দয়াময়, তুমি বলে মহামন্ত্রী দেখো তো বাইরে কে আমার নামে জয়ধ্বনি দিচ্ছে। এক বৃদ্ধ অপেক্ষা করছে, ভিতরে আসতে বলো। রাজপ্রাসাদে প্রবেশ করুন। নমস্কার নমস্কার নমস্কার, আপনি কোথাও আসছেন? কি বা নাম আপনার? মহারাজ, আসিয়াছি চম্পক হতে, নাম পরে ঘটক দ্বিজবা। শুনিয়াছি লোকমুখে আপনার নাকি একটা অবিবাহিতা কন্যা আছে। ঠিকই শুনেছেন, আছে মোর বিবাহের যোগ্য কন্যা। মহারাজ, ওই কন্যাটি কি বিবাহ দেবেন? হ্যাঁ, কন্যাকে তো বিবাহ দিতে হবে। ধনে মানে কুলে শিরে হয় যদি আমারই সমান, তাহার ঘরে কন্যা আমি করিব সম্প্রদান। তাহলে শুনুন মহারাজ, বলুন। চম্পকের অধীশ্বর ছিল রাজা কোটিশ্বর, তাহার পুত্র চন্দ্রধর, আর তাহার কনিষ্ঠ পুত্র নাম তাহার লক্ষিন্দর। হবে কি আপনার কন্যা যোগ্য পাত্র? বাহ, চমৎকার হইবে বেহুলা লক্ষিন্দরের মিলন, বিবাহ আমি দেব। কিন্তু তার আগে আমার একটি কথা বলুন বলুন। আছে অন্তপুরে রানী অমলা, অমলার সঙ্গে আমার একটু পরামর্শ করতে দাও, তারপর আমি তোমাকে সবই কিছু জানিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে। আপনি অনেক দূর হতে অতিক্রম করে আসছেন, আছে আমার মহামন্ত্রী, আছে দাঁড়ি, ওদের সঙ্গে যাও। অন্তপুরে গিয়ে জলযোগের ব্যবস্থা আছে, জলযোগ পান করে আপনি বিশ্রাম করবেন, আর সংবাদটা আমি পরে তোমাকে পৌঁছে দেব। ঠিক আছে ঠিক আছে। নমস্কার নমস্কার নমস্কার। এই কে আছিস? রানী অমলাকে পাঠিয়ে দে আমারই কাছে। মহারাজ, আমায় দিকে পাঠালে? হ্যাঁ, হে কি গো, আপনার দিকে যেন বড় কি সুন্দর হাস্য বড়, এমনই বদলিত কোনো সময় আমি দেখিনি। কেন হাস্য? কেন হাসছি আবার জানো? হাসি রাজা? শোনো অমলা, এক দ্বিতীয়বার এসেছে আমাদের কন্যার সম্বন্ধ নিয়ে। বলো তো অমলা, আমাদের কন্যাকে কি বিবাহ দেওয়া হবে? কন্যা যোগ্য হলেই দিয়ে দাও আপনি, তোমার আমি একান্ত কাম্য। কিন্তু কোথা ধাম কিবা নাম, কোন নিমিত্তে আসিয়াছি, কোন রাজ্যে দিয়ে বড় পাঠিয়েছে, এই রাজ্যের মধ্যে তুমি শুনতে চাও? সেই চম্পকনগরে চন্দ্রধরের পুত্র নাম তাহার দুর্লভ লক্ষ্মী। সত্য সত্য, হে বিবাহ আমি দেবো না। কেন দেবো না তাহলে বলবো? হ্যাঁ বলো, আমি শুনতে চাই। চাঁদের সনে বিজয় বিশ্বহরি, দেব না বিয়ে বেহুলা সুন্দরী। কে শুনো চোখন কানে পান্তা খেয়ে পোতা মরে, ছায়া বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো, ছায়া বধুয়ারি ঘরে পরমা সুন্দরী গো। অমলা, বলো না। তুমি সব আমাকে শোনালে, কিন্তু আমি সেই দ্বিজবরের সঙ্গে কথা দিয়েছি আমাদের কন্যাকে বিবাহ দেব। বলতে পারো অমলা, আমি কেমন ভাবে ওই দ্বিজবরকে ফিরিয়ে দেব? স্বামী, আমার না জানি আপনি এমন ভাবে কথা দিয়েছেন, আপনার কিন্তু অপমান হবে, এটাও তো আমি চাই না। কিন্তু বেহুলা যেদিন আমার ঘরে এসেছিল, সেই দিন থেকে আমার মনে বড় আশা ছিল গো। কি ছিল গো? আমার বেহুলা নিজের যেমন স্বর্ণ দেবে, সেই করে বিবাহ দিব মনে করেছিলাম আমার বেহুলা সুন্দরীকে। তাই আমার এইটুকু আশা করেছিলাম স্বামী। অমলা, বলো না। তুমি মনে মনে আশা করে রেখেছো, কোনোদিন আমার কাছে বলো নাই। স্বামী, তাহলে এখন উপায় কি আছে? ওই দ্বিজবরকে কেমন ভাবে ফিরিয়ে দেব বলতে পারো? স্বামী গো, কেন ওই স্বর্ণের কথা বলো না? এমন কোন রাজ্যে রাজি আছে আজ স্বর্ণ দিয়ে আমার বেহুলাকে বিবাহ করে নিয়ে যাবে? স্বর্ণ দিতে পারলো না, আর ওই সাপে কি করে ঘরে বিবাহ হলো না আমার বেহুলা সুন্দরীকে? সত্যই অমলা, তুমি বড় বুদ্ধিমতী। স্বামী গো, তাহলে এই সংবাদটা আমি দ্বিজবরের নিকটে পৌঁছে দিই। তুমি এখন এসো অমলা। বেশ স্বামী।
এখন চললাম আমি ওই অদ্যাবর মাঝে আমি কে আছিস?